নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার টক মিষ্টি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে যে রবিবার, বহু যুগ পর আজকে রবিবার মানে সানডে মার্কেটে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। বাজার করতে যাচ্ছি। আমি ঘুরতে গেছি, আবার বর বাজার করতে গেছে। আমরা সব কিছু কেনাকাটি হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। তো এঁচড় পেয়েছি, বছরের প্রথম আজকে এঁচড় রান্না হবে। তো ওকে বললাম যে চিংড়ি মাছ নিয়ে এসো, আজকে এঁচড় চিংড়ি রান্না করব। তো আমি আগে এঁচড়টা একটু সেদ্ধ করে রেখেছি জল ঝরাতে, আর এখানে ভাত হচ্ছে। তো এটা হয়ে গেলেই এঁচড় রান্না করব। তো আমি একটা কদিন আগেই ছুরি অর্ডার দিয়েছিলাম। আমার ছুরিটার হাল ভীষণ খারাপ, কোনো কিছুই কাটতে পারছিলাম না তাতে। আজকে এঁচড়টা কাটতে গিয়েও এত কষ্ট হয়েছে, কিন্তু এলো যেকালে ছুরিটা আবার এত পরে, তখন রান্না চাপিয়ে দিয়েছি, এঁচড় কাটা হয়ে গেছে। তো যাই হোক, ছুরিটা এসেছে, আমার তো খুব ভালো লাগছে। এত সুন্দর একটা, অনেক ওপরে দেখতেও ডিজাইনটা সুন্দর, আর ছুরিটা যে ধার সেটাও অনেক ভালো। তো ভালোই হবে, এবার নতুন ছুরি দিয়ে প্রত্যেকদিন সবজি কাটবো। আর এই যে আবার এঁচড় চিংড়ি কমপ্লিট, ওপর দিয়ে একটুখানি গরম মশলা আর ঘি দেবো, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে রান্না। আর এই যে আজকে আমার রাতের ডিনার, আজকে সুন্দর করে স্যালাড কেটেছি আর সঙ্গে এঁচড় চিংড়ি। আর আজ যেহেতু সানডে, আজকে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে খেলা আছে, তাই রাত্রেবেলা এই যে খেয়ে নিয়ে শুয়ে শুয়ে দেখছিলাম খেলা। অন্য কারোর খেলা দেখতে ভালো লাগে না, কিন্তু এই ইন্ডিয়া পাকিস্তানের যখন খেলা হয় তখন দেখতে কিন্তু হেভি মজা আসে, কে জিতবে রে বাবা। তো যাই হোক, আমাদের ইন্ডিয়া তো জিতেই গেছে। আর আমার মতো সববারই আজকের দিনের খেলাটাই ভীষণ ভালো লাগে, তাই না? বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের খেলাটাই এতক্ষণ ধরে দেখছিলাম, ঠিক ভালো করে বুঝতেই পারছিলাম না। তো এই অ্যাডটা চলছিল বলে, এই যে এবার দেখুন, দেখে মনে হচ্ছে না পুরো যেন আমরা হলে দেখছি বা বড় টিভিতে দেখছি। ফোনটা এমন লাগছে, ফোনের মধ্যেই দেখছি, তার কাছ থেকে দেখছি, তো সেই জন্য মনে হচ্ছে যেন ক্যামেরাটাতে ভীষণ দূরে আছে আর বড় টিভি লাগছে। আর আজকে সব বডির ডকুমেন্টস বার করতে গিয়ে এই সব ছবিগুলো বেরিয়েছে। যে ছবিটা প্রথমে দেখলেন আমার, ওটা আমার বিয়ের পর প্রথম পাসপোর্ট সাইজ ফটো। আর এই ফটোটা যখন বিয়ের 5 দিন আগে আমরা রূপসীর ফর্ম জমা দিতে গিয়েছিলাম, তো এই ফটোটাও তুলেছে। আর এইটা হচ্ছে অনেক দিন আগে ওর ফটো। তো যাই হোক, আমাকে ফটোটা দেখে নিজেরই একটু কেমন কেমন মনে হচ্ছে, কীরকম ছিলাম, হাড় বেরিয়ে আছে গলার, আর এখন কীরকম হয়ে গেছি। আর এই যে আমার বরের বন্ধুর সাথে বরের ছবি নাগেশ্বর ধামে যখন ওরা ঘুরতে গিয়েছিল, ওরা সব ফটো তুলেছিল। তো এই ফটোগুলো বার করেছে, করে ওর কাছেই রেখে দিয়েছে। আমি ওকে বলছি যে ফ্রেম বন্দি করতে পারো নি, করে দেয়ালে টাঙিয়ে রাখবে কোথায়, তা না, সব ফাইলের মধ্যে নিয়ে ঘুরছে, যেন এখানেও নিজেকে দেখতে পাচ্ছে না। বরং বাড়িতে দেয়ালে টাঙিয়ে রাখলে ওর মা বাবা দেখতে পাবে, সে আর কে বলে। আর এটা ও যখন যখন ট্রেনিংয়ে গিয়েছিলো তখনকার ফটো এটা। তো সেগুলি সব দেখছিলাম বসে বসে, অনেক কিছু ফটো ছিল। আর এই যে ওর ছোট্ট পাসপোর্ট ফটো, ওপরে সই করা কোথাও ছিল, হয়তো রেখে দিয়েছে ফটোগুলো নিজের স্মৃতি হিসাবে। আর দেখছেন এই গোলাপটা আমি দিয়েছিলাম কবে, ভুলে গেছি, আমি বিয়ের আগেই দিয়েছিলাম, সেটাকে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। তো দুটো গোলাপ একসাথে রেখেছে, ও একটা ভেঙে আরেকটার সাথে আটকে গেছে। তো যাই হোক, এটা দেখেই ভালো লাগলো যে এখনো পর্যন্ত গুছিয়ে তুলে রেখেছে। তো কদিন আগে আমি ওকে বললাম যে পাঁপড় খাবো, এরকম পাঁপড়, তো আমার জন্য এনেছে এই যেরকম গোল গোল বড় পাঁপড়, এটা রোস্ট করাও যাবে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।